আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, আবার যদি আমরা তড়িঘড়ি করে কোনো নির্বাচন দিয়ে দিই সেক্ষেত্রে আসলে সামনে যে এগিয়ে যাওয়ার কথা আমরা বলছি সেখানে সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? বিষয়টা তো সামনে এগিয়ে যাওয়ার তো স্বপ্ন থাকতেই হবে, লক্ষ্য থাকে। নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের লক্ষ্যটা কি? সামনে এগিয়ে যাওয়া, দেশটাকে সমৃদ্ধ করা, এটাই তো এবং জনগণ তা সুফল ভোগ করা। এবং এটা তো ৩০০ লোকের শাসনের বিষয়টা না। আমার দল যেটা মনে করে সেটা হচ্ছে যে আমরা শাসন ক্ষমতার মধ্যে জনগণের এক ধরনের অংশগ্রহণ চাই আমরা, যেটাকে আপনি বলতে পারেন যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। তো এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, জনগণের যে ক্ষমতায়ন, জনগণের ক্ষমতায়নের প্রক্রিয়াটা হবে শাসন ক্ষমতার বা চর্চার একটা ভিত্তি থাকতে হবে। কারণ আমাদের রাষ্ট্রের নামটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু আসলে কি আমাদের প্রজাতন্ত্রের মালিক কি জনগণ কখনো ছিল? তো জনগণের মালিকানা আনার জন্য জনগণ যে একটা স্টেক হোল্ডার, জনগণ যখন মনে করে রাষ্ট্রটাও আমার, এটা তো একটা বোধ করার ব্যাপার আছে। সে বোধটা তো আপনি তাকে একেবারে মানে পেটে না খাইয়ে রেখে তো আপনি তাকে বোধটা করাতে পারবেন না। দেখেন, পরিবর্তনটা অবশ্যম্ভাবী। যেমন আপনার কথা দিয়ে শুরু করি, যেমন আপনি আলোচনার মধ্যে অনেক দিন পরে আজকে আপনি মেগা প্রজেক্টের মেগা দুর্নীতির কথা আমরাই শুধু বলতাম এই সাইড থেকে, সঞ্চালক হিসেবে আপনি কখনই কথাটা বলতেন না। কিন্তু এখন কিন্তু আপনি অবলীলা ক্রমে আপনি মেগা দুর্নীতির কথাটা চমৎকার ভাবে যখন আবার রাজনৈতিক দল আসবে বলতে পারবো আমরা, সেটা তো আপনার অন্য বিষয়। আপনি যখন বললেন এখন কাকে খুশি করার জন্য, আগে তো বলেন নাই, হয় ভয়ে বলেন নাই। কিন্তু রাজনৈতিক দলকেও একটা কম্পালশন মেনটেন করতে হবে, জনগণ কোনটা চায়, জনগণ কোনটা চায়। হয়তো মনে হয় রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি হিসেবে আপনাদেরও ছিল, আপনারাও বুক পেতে দেননি। আমরা যে ছাত্রদেরকে বুক পেতে দিতে দেখেছি, সাইড যেমন সামনে এসেছে নিরস্ত্রভাবে, আপনারা কি এসেছিলেন সেভাবে সামনে গিয়ে? আপনার কি বলেন আপনারা? আমি তো আপনাকে একটু আগে পরিসংখ্যান দিলাম। আমাদের ২৬ জন নেতা কর্মী তো জীবনই দিয়েছে গত ২ বছরে, এবং এই যে ২৪-এ যে ৩ সপ্তাহ যে আপনার আন্দোলন, সেখানে আমাদের কতজন মানে কর্মী আপনার শাহাদত বরণ করেছেন। আপনি কি বলতে চান? আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, আমরা আমাদের মামলায়, আমাদের এই বয়সটা আমাদের কম না, তাই না? আমরা কতগুলো মামলা ভোগ করি আমরা।